এই ফ্ল্যাটে আসার পর আমার সিংহাসনে যে ছোট্ট সরস্বতী মা আছে তাকে আমি পুজো করি। এবছর খুব ইচ্ছে ছিল একটু মূর্তি এনে পুজো করব, সেই জন্যই আনা। খুব আগে থেকে প্ল্যান ছিল না, তাহলে আরও ডেকোরেশন করে সুন্দর করে করতে পারতাম। আর আমাদের পুজোতে না খইয়ের মালা লাগে। আমরাও ছোটোবেলায় এই মালা নিজেরাই গাঁথতাম, এখন ওরা এইগুলো করে, ওদের শিখিয়ে দিয়েছি। তো সরস্বতী পুজো দেখবে মেনলি ফুল ফলের পুজো, অনেক ফল এনেছে কিন্তু আমার জায়গাটা ঠিকমতো অ্যারেঞ্জ করা হয়নি বলে সব আমি দিতে পারিনি। মাকে না দেখতে এত সুন্দর লাগছে, হারমোনিয়ামটা এই বাড়িতেই ছিল বলে দিতে পেরেছি, আর তবলাটাকে ওই বাড়ি থেকে আনা হয়নি। দেখো তোমরাই বলো কত সুন্দর লাগছে সাজিয়ে। ডেকোরেশন করলে আরও কত যদি ব্যাকগ্রাউন্ড করা হতো কত ভালো লাগতো। একজন তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যাপারটা, খাগের কলম তোলা। আর খই খেয়ে আমাদের পুজো পর্ব শেষ হবে, এরপর সব রেডি হবে। আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ভাজা, এসব তো থাকবেই।